যৌবনের যে বয়সটা থাকে মেয়েদের, সেই বয়সে আমরা অনেক ভুল করি, যেই ভুলের মাসুল আমরা মানে দিয়ে শেষ করতে পারি না। তো নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, বাবা মায়ের বিশ্বাস অর্জন করে রাখতে হবে, এবং ফিউচারে আমার যে হাজব্যান্ড হবে তার জন্য আমার এই সম্পদটা আসলে আমারই নিজের আমানত হিসেবে বুঝে রাখতে হবে। 18+ বলতে গেলে যদি আপনি বলতে যান 18+, কিন্তু গল্প অনুযায়ী সেটা 5 বছরের একটা বাচ্চারও এটা দেখা উচিত, কারণ সে তো একদিন না একদিন সে বড় হবে, আমাদের বয়সে হবে। তো আগে থেকে তার এই সিনেমা দেখে শিক্ষাটা নেওয়া উচিত। একটা সুবিধাবাদী নারীর এক গল্প, যার বহুরূপী, লাইক সে অনেক লুক নিয়ে আসলে এই অন স্ক্রিনে আসে, তার ক্যারেক্টারটা নিয়ে অনেকভাবে খেলে। তো এই সিনেমায় আসলে ময়নার অনেকগুলা বয়ফ্রেন্ড থাকে, হাজব্যান্ড থাকে। তো দারুণ একটা দুর্দান্ত একটা গল্প, মানে গ্রাম বাংলার আমরা প্রেম করছি, প্রেমে জড়িয়ে পড়ছি, বাবা মা অনেক বিশ্বাস করে আমাদের মানে একটা জায়গায় যেতে দেন, যেমন স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং বলেন, সব মিলে কিন্তু একটা মেয়ে একা একা যখন পথ চলে তখন সে অস্বাভাবিকভাবে প্রেমে জড়িয়ে যায় কোনো না কোনো ছেলের প্রতি, তার সেই প্রেমে আসক্ত হয়ে যায়। তো তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো সেইখান থেকে একটা মেয়ে তার বাবা মায়ের বিশ্বাস নষ্ট করে ফেলে। তার যদি বলি যে এক কথায় যে ফুলের মতো যে চরিত্র থাকে একটা মেয়ের, সেটা অপবিত্র হয়, আর যার পরিণতি হয় খুবই করুণ। আর যদি সম্পর্ক যদি টিকে থাকে, সে যদি লাইফ পার্টনার হয়, তাহলে সেই মেয়েটা সাকসেস। বাট সম্পর্ক যদি টিকে না থাকে, তাহলে একজন হাজব্যান্ডের সম্পদ আসলে আমরা নিজেরা মেয়েরাই নষ্ট করে ফেলি। আমি মনে করি ময়নার মতো অনেক চরিত্র বাংলাদেশে পড়ে আছে, যেসব চরিত্রগুলো প্রকাশ করতে পারে না হয়তো, কিন্তু কোনো না কোনো একটা সময় তারা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশনে ভোগে। হ্যাঁ, একটা দারুণ একটা মেসেজ পাওয়া যাবে। এবং শুধু এটা না, আমাদের এই সমাজে শুধু একটা মেয়ের দায়িত্ব শুধুমাত্র একটা মেয়ের উপর না, তার দায়িত্ব কিন্তু পাড়া প্রতিবেশী শুরু করে বাবা মা থেকে শুরু করে ভাই বোন, বন্ধু বান্ধব, একজন প্রেমিকেরও।